কেমন হবে বাংলাদেশ অনুষ্ঠানে আজকে রয়েছি জনাব মাসুদুর রহমান সজল, আহ্বায়ক রাজশাহী জেলা যুবদল এবং সাবেক সহসভাপতি রাজশাহী জেলা যুবদল। তিনি আজকে আমাদের জিবিসি বাংলার নিয়মিত আয়োজন কেমন হবে বাংলাদেশে অতিথি, তাকে জিবিসি বাংলার পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আপনাকে এবং জিবিসি পরিবারকে আর সে জেলা যুবদলের পক্ষ থেকে আপনাদেরকেও রমজান মোবারকের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাকে নিয়ে রাজশাহী জেলার বিএনপি সহ আপামর জনতা সবাই আপনার সম্পর্কে জানতে চায়। আমাদের কাছে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন যে আপনার এই রাজনীতিতে আসার শুরু এবং পেছনের গল্পটা তারা শুনতে যাচ্ছেন। যদি সংক্ষেপে আমাদেরকে আপনি আপনার এই দীর্ঘ পথ চলার গল্পটা আমাদের বলতেন। আচ্ছা, রাজনীতিতে আসলে জিয়া পরিবার, এটা আমারও পরিবারের সাথেই আমি ছোটবেলা থেকেই দেখেছি সম্পৃক্ত। কারণ আমার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন। স্বৈরাচার পতন আন্দোলন যখন হয় সেই সময় আমি খালেদা জিয়ার ছবি দেখছি আমার বাসায়, এবং সেখান থেকে এই বিএনপির সাথে আমার সম্পর্ক শুরু। বাঘামাটি যখন আমাদের শাহদরা ডিগ্রি কলেজ মাঠে বেগম জিয়া আসবেন সমাবেশে, সে সময় সামনাসামনি থেকে ওরা সারাপ এই যে আমার পথ চলা শুরু আর কি বিএনপির প্রতি, জাতীয়তাবাদী পরিবারের প্রতি আমার যে ভালো লাগা, এইটা আমার বাবার কাছ থেকে আমার ভিতরে আসা। তারপরে আস্তে আস্তে যখন বিএনপি ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে যে নেতাগুলো ছিল, আমাদের এমপি ছিলেন তখন জাতীয় পার্টির এমপি হয়েছিলেন নুরুল নবী চা, কিন্তু তারপর থেকে কিন্তু বাঘাছড়িঘাটে বিএনপির দখলে চলে যায়। এবং যতগুলো এমপি, বিশেষ করে কবির চাচা, আইজুর রহমান চাচা, এনারা যখন এমপি ছিলেন তাদের সাথে আমার খুব কাছাকাছি যাওয়ার, আমার পরিবারের কাছাকাছি যাওয়ার যে সুযোগটা ছিল, এখান থেকে বিএনপির প্রতি যে ভালোবাসা এবং বিএনপি বা ছাত্রদল যুবদলে আসার যে আগ্রহ পথ চলা শুরু। আচ্ছা, যতদূর আমরা বুঝতে পারলাম আপনি পারিবারিকভাবেই বিএনপি পন্থী ছিলেন। আপনার পূর্বপুরুষ বা বাবা পিতার কাছ থেকে একটু অনুপ্রেরণা আছে। তারপরে আমাদের মহান নেত্রী খালেদা জিয়া, তিনিও আপনাকে অনুপ্রাণিত করেছেন। এই দীর্ঘ পথ চলাতে আপনার এই দলের প্রতি ভালোবাসা বা জনগণের কাছ থেকে কিরকম সাপোর্ট পেয়েছেন? অভিজ্ঞতা। দলের প্রতি ভালোবাসা, আমার ভালোবাসা তো হৃদয় নিংড়ানো ভালোবাসা, আর নেতাকর্মীদের ভালোবাসা। আমি জেলা যুবদলের সাবেক সহসভাপতি ছিলাম, ছাত্র সংগঠন করছি, এখানে এসে যুবদলের দায়িত্ব পালন করছি 3.5 বছর। আল্লাহর রহমতে আমি দায়িত্ব নেওয়ার পরে জেলার 23টা ইউনিটকে আমি বিরোধমুক্ত করতে সক্ষম হয়েছি। এবং আমি মনে করি যে আগের যিনারা ছিলেন তিনারাও দক্ষ সংগঠক, এবং যুবদলের যারা দায়িত্ব পালন করেছেন তাদের অনুপ্রেরণায়, যেমন আমি জেলা যুবদলের সাবেক সভাপতি সুমন ভাইয়ের কথা না বললে আমার এখানে ইয়ে হবে, কারণ ওনার হাতে আমি জেলা যুবদলের সভাপতি। তার সাথেও আমি জেলাতে ভ্রমণ করেছি বিভিন্ন ইউনিটে। তো তখন থেকে যে আমার জেলা যুবদলের সাথে, জেলার নেতৃবৃন্দের সাথে আমার যে উঠা বসা, আমি মনে করি যে জেলার নেতারা, বিশেষ করে ইউনিট পর্যায়ে উপজেলা পৌরসভার, আমাকে তারা সম্মান করে, ভালোবাসে, এবং আমার অনেক বড় পাওয়া এটা। কারণ আমি যখন যাই, আমি তো কোনো গ্রুপ করি না, আমি যুবদল করি। আব্দুল মুনাইম মুন্না ভাই, নয়ন ভাইয়ের নেতৃত্বে যুবদল করি, দেশনাথ তায়ের রহমানের নেতৃত্বে বিএনপি পরিবারের সাথে আছি। সুতরাং অনেক নেতারা আছে যে ইউনিটে গেলে অমুক ভাইয়ের লোক বলি, কিন্তু অনেকেই পাশ কাটিয়ে যায়, কিন্তু আমি গেলে আমি দেখি যে না, অনেক সার্বজনীন বিষয়টা, অনেক বড় ভালোবাসা আমার অর্জন। আচ্ছা, এই মুহূর্তে আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। দীর্ঘ 15 বছর ধরে ফ্যাসিস্ট সরকার এই দেশটা তার নিয়ন্ত্রণে রেখেছিল। বিভিন্ন দল এবং জনগণের মুখে এক প্রকার হাত চাপা দিয়ে রাখছিলেন। গণতন্ত্রের ওইভাবে চর্চা ছিল না। ফ্যাসিস্ট সরকারের সময়ে যে গণতান্ত্রিক বা দেশের যে অবস্থা এবং ফ্যাসিস্ট সরকার পতনের পরে বর্তমানে যে গণতান্ত্রিক দেশের অবস্থা, এই দুইটা আপনার কাছে কিরকম পার্থক্য বা কিরকম লাগছে বর্তমানে, অতীত এবং বর্তমান দুইটা? আচ্ছা, এটা আমি আমারটা বলবো। তার আগে বলি যে বাংলাদেশের সাধারণ মানুষ 5 তারিখের আগের বাংলাদেশ, বিশেষ করে এই ফ্যাসিস্ট ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের রূপ এবং 5 তারিখের পরের রূপ, অন্তত একটা ভ্যারিয়েশন আছে, যে স্বস্তিতে শান্তিতে মানুষ চলাফেরা করতে পারছে, নির্দ্বিধায় নিজের বাসায় যেতে পারছে এবং পরিবারের সাথে ঘুমাতে পারছে।
এটা একটা সবচেয়ে বড় একটা পরিবর্তন আমরা যদি বলি। ফ্যাসিস্টের তো কোনো গণতন্ত্র ছিল না, অতএব সেই সময়কার গণতন্ত্রের কোনো আলোচনায় নাই। তবে বর্তমানে এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকার ওনারা চেষ্টা করছেন বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার যে পরিকল্পনা, যে পদক্ষেপগুলো নেওয়ার জন্য। তাতে করে আমরা গণতন্ত্রের যে ছোঁয়া, এখানে দুইটা জিনিস, বাক স্বাধীনতা। আজকে হয়তো ফ্যাসিস্ট থাকলে আপনার সাথে আমার এও কথা বলার সুযোগ হতো না। তো এই একটা সুবিধা আমরা পাচ্ছি। আবার নির্দ্বিধায় নির্বিঘ্নে চলাফেরা করতে পারছি। যেমন আজকে আমরা ইফতার বিতরণ করলাম। এর আগে ফ্যাসিস্টের আমলে ইফতার বিতরণ করতে হলে আমাদেরকে মানে চারদিকে খোঁজ খবর নিয়ে দেখতে হবে যে পুলিশ আসতে কতক্ষণ সময় লাগবে, আমি ইফতার বিতরণ করে পালাতে পারবো কিনা। এইটুকু অধিকারও ছিল না আমাদের। তো এই সামান্যতম অধিকারটুকু তো আমরা পাচ্ছি এখন। আর সামনের দিনের গণতন্ত্র আমরা যেটা চাই, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এই যে দীর্ঘ যে আন্দোলন সংগ্রাম করলাম, এই পতিত সরকারকে বিদায় দিয়ে আমরা যে স্বপ্ন দেখছি, সেটা হলো যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিক, সে যে দল করুক, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, সকলে গণতন্ত্রের যে আসল সার, এই সারটা সবাই পাবে ইনশাল্লাহ। দেশনায়ক তারেক রহমান যদি বাংলাদেশে এসে বাংলাদেশের এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন, তাহলে আমরা এইটুকু আশাবাদী, বাংলাদেশ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীন হয়, ৭১ সালে যে বৈষম্য দূর করার কারণে স্বাধীন হলো, দ্বিতীয়ত তারেক রহমান